দেশ জুড়ে লকডাউন নিয়ে বিরাট ঘোষণা করল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কি বিধি নিষেধ জারি করা হচ্ছে সারা ভারতবর্ষ জুড়ে। গতকাল মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকের পরেই বিরাট ঘোষণা করল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যা আজকের এই ভিডিওতে আপনাদেরকে একদম বিস্তারিতভাবে জানিয়ে দেব। তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের দেওয়া বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনটিকে বাজিয়ে দেবেন। তো বন্ধুরা, আমরা সরাসরি আপডেটে চলে যাব এবং দেখে নেব এই মুহূর্তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তরফ থেকে কি ঘোষণা করা হয়েছে এই লকডাউনকে নিয়ে এবং আপনাদের জন্য কি বিধি নিষেধ জারি করা হচ্ছে সেটিও আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। পশ্চিম এশিয়ায় ঘনিয়ে আসা যুদ্ধের কালো মেঘ এবং তার জেরে বিশ্ব জুড়ে তৈরি হওয়া জ্বালানি সংকটের আবহে দেশবাসীর উৎকণ্ঠা দূর করতে ময়দানে নামলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার বিকালে সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে এক জরুরি ভার্চুয়াল বৈঠকে বসেন তিনি। দেখুন, দীর্ঘ 2 ঘন্টা ধরে কিন্তু এই বৈঠক চলে। এই বৈঠকের পর সাধারণ মানুষের মনে একটাই বড় প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল, তবে কি সারা দেশ জুড়ে লকডাউন ঘোষণা করছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী? দেখুন, এটা আপনাদের মনের মধ্যে ঘুরছিল তো? এটা তো অনেকেই আপনারা সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ধরনের প্ল্যাটফর্মে আপনারা শুনে থাকবেন যে লকডাউন আবারও ঘোষণা করতে চলেছে প্রধানমন্ত্রী। তো দেখুন, এখানে কি বলেছে, বৈঠক সূত্রে পাওয়া খবর অনুযায়ী প্রধানমন্ত্রী স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে যে দেশে কোনো ধরনের লকডাউন কিন্তু হওয়ার সম্ভাবনা আপাতত নেই। কি বলেছে, পশ্চিম এশিয়া যুদ্ধের কারণে জ্বালানি সরবরাহের শৃঙ্খলে কিছুটা প্রভাব পড়লেও তার জন্য জনজীবন থমকে দেওয়ার মতো কঠোর পদক্ষেপ সরকার কিন্তু কোনোভাবেই গ্রহণ করছে না। দেখুন, এই বিষয়ে ছড়িয়ে পড়া সমস্ত গুজবকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়ে প্রধানমন্ত্রী রাজ্যগুলিকে নির্দেশ দিয়েছেন যাতে সাধারণ মানুষের মধ্যে কোনো আতঙ্ক না ছড়ায়, সেটা অবশ্যই আপনাদের দেখতে হবে। প্রধানমন্ত্রী এদিন কোভিড-19 মহামারীর স্মৃতি মনে করিয়ে দিয়ে বলেন, বর্তমানের এই আন্তর্জাতিক সংকট মোকাবিলা করতে কেন্দ্র ও রাজ্যকে একযোগে টিম ইন্ডিয়া হিসাবে কাজ করতে হবে। তিনি জোর দিয়ে বলেন, এখানে সমন্বয়ই আমাদের সবচেয়ে বড় শক্তি। বিশেষ করে জ্বালানি তেল এবং রান্নার গ্যাসের যোগান স্বাভাবিক রাখতে কেন্দ্র ও রাজ্যগুলিকে নিরবিচ্ছিন্ন যোগাযোগের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। উল্লেখ্য, পশ্চিমবঙ্গের যে 5টি রাজ্যে বিধানসভা নির্বাচন আসন্ন, পশ্চিমবঙ্গ সহ ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ সহ যে 5টি রাজ্যে এই মুহূর্তে সামনে বিধানসভার ভোট রয়েছে, তার জন্য এই 5টি রাজ্যের মুখ্যমন্ত্রীদের কিন্তু এই বৈঠকে তিনি ডাকেননি বা এই বৈঠকে তারা অংশগ্রহণ করেনি। নির্বাচনী আচরণবিধির কারণে সেই রাজ্যগুলির মন্ত্রীরা এই বৈঠকে উপস্থিত ছিলেন না। তবে সূত্রের খবর, ওই রাজ্যগুলির প্রশাসনিক সমন্বয় বজায় রাখতে ক্যাবিনেট সচিবালয় পৃথকভাবে মুখ্য সচিবদের সঙ্গে কিন্তু আলোচনা করবে। বৈঠকের অন্যতম প্রধান আলোচনার বিষয় ছিল নিত্য প্রয়োজনীয় পণ্যের আকাশ ছোঁয়া দাম এবং কৃত্রিম সংকট। প্রধানমন্ত্রী কড়া নির্দেশ দিয়েছেন যে যুদ্ধের অজুহাত দেখিয়ে কেউ যাতে জ্বালানি তেল, সার বা ভোজ্য তেলের কালোবাজারি করতে না পারে, তার জন্য রাজ্য প্রশাসনকে কঠোর ব্যবস্থা নিতে হবে। কোনো ব্যক্তি বা সংস্থা মজুতদারি করলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী কড়া পদক্ষেপ নেওয়ার কথা বলেছে। দেখুন, এই মুহূর্তে তো গোটা ভারতবর্ষ জুড়ে তেলের সংকট থেকে শুরু করে গ্যাস সিলিন্ডারের সংকট সেগুলো কিন্তু দেখা দিচ্ছে। তাই যাতে কেউ আগে থেকে রান্নার গ্যাস সিলিন্ডার সংযত করে রাখতে না পারে, কেউ যদি কালোবাজারি করতে না পারে, তার জন্য সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীদের নির্দেশ দেওয়া হয়েছে যে আপনারা রাজ্যের বিভিন্ন জায়গায় প্রশাসনের তরফ থেকে বিভিন্ন জায়গায় কড়া নিরাপত্তা দেবেন। কেউ যাতে এই সমস্ত কিছু নিয়ে, এখানে রান্নার গ্যাস থেকে শুরু করে পেট্রোল ডিজেল থেকে শুরু করে যে তেল বিপণন সংস্থাগুলো রয়েছে, সেগুলো যদি কেউ কালোবাজারি করতে না পারে, সেটার দায়িত্ব কিন্তু আপনাদের সকলকে নিতে হবে। পেট্রোলিয়াম মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী প্রধানমন্ত্রী আশ্বস্ত করেন যে ভারতে বর্তমানে পর্যাপ্ত পরিমাণে জ্বালানি তেলের মজুদ রয়েছে। সরবরাহ স্বাভাবিক রাখতে বাণিজ্যিক এলপিজি কোটা বাড়িয়ে 70% করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যুদ্ধের প্রভাবে বিশ্ববাজারে অস্থিরতা থাকলেও দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখাই এখন সরকারের মূল লক্ষ্য।
পরিশেষে প্রধানমন্ত্রী বলেন, ভারত যে কোনো আন্তর্জাতিক চ্যালেঞ্জ মোকাবিলা করতে সম্ভব যদি প্রতিটি রাজ্যে প্রশাসনের সঙ্গে একজোট হয়ে কাজ করে। এই বৈঠকের পর দেশ জুড়ে যে লকডাউনের আশঙ্কা তৈরি হয়েছিল তাতে আপাতত ইতি পড়ল বলেই মনে করেছে রাজনৈতিক বিশেষজ্ঞরা। অর্থাৎ লকডাউন কিন্তু আপাতত হচ্ছে না, এটা সম্পূর্ণ ভিত্তিহীন। এই ধরনের খবর কিন্তু সম্পূর্ণ গুজব। আপনারা কিন্তু এই ধরনের খবরে কোনো রকম কান দেবেন না। এটা কিন্তু কেন্দ্রীয় সরকার অর্থাৎ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তরফ থেকে বলা হয়েছে। তবে অবশ্যই আমাদের একজোট হয়ে এই সংকটের কিন্তু মোকাবিলা করতে হবে। কেননা এই যে আপনারা জানেন কিছু অসাধু লোক রয়েছে, কিছু কালোবাজারি লোক রয়েছে, তারা কিন্তু এই সুযোগটা কাজে লাগিয়ে তারা কিন্তু সাধারণ এবং মধ্যবিত্তদের অনেকটাই কিন্তু নাজেহাল পরিস্থিতি করে দেবে। দেখুন, রান্নার গ্যাস সিলিন্ডার আপনারা 1000 টাকা, ধরুন 1000 টাকাই বিনিময়ে আপনারা বুক করলে যে রান্নার গ্যাস অফিস রয়েছে সেই গ্যাস অফিস থেকে আপনারা কিন্তু নিতে পারছেন। তবে কিছু কালোবাজারি লোক রয়েছে, তারা সেগুলো ব্ল্যাকে বিক্রি করছে 2000-3000 টাকা করে। তো সেগুলো কিন্তু অবশ্যই রুখতে হবে। তার জন্যই কিন্তু সমস্ত রাজ্যের প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে। এবং বিশেষ করে কেউ যদি রান্নার গ্যাস সিলিন্ডার, তেল থেকে শুরু করে কেউ যদি অপব্যবহার না করে, যাতে যতটুকু দরকার ততটুকুই যাতে ব্যবহার করে, তার জন্য কিন্তু সবাইকে সতর্ক করেছে, বলা হয়েছে। এবং দেখুন, আপনাদের বাড়িতে ধরুন আপনাদের বাড়িতে প্রত্যেকজনের এক একটি করে কেউর কার রয়েছে বা কেউর বাইক রয়েছে। যদি আপনারা অফিস বা কোনো কাজে যান সেক্ষেত্রে আপনারা পারলে যে লোকাল যে বাস রয়েছে বা ট্রেন রয়েছে সেগুলো ধরে আপনারা যেতে পারেন। তাহলে তেলের যে সাশ্রয় সেটা কিন্তু অনেকটাই কম হবে। কেননা এই মুহূর্তে মধ্যপ্রাচ্যে যে যুদ্ধের পরিস্থিতি চলছে, গত কয়েক সপ্তাহ ধরে চলছে, আপনারা প্রত্যেকেরই জানেন, ইরান, ইসরায়েল এবং আমেরিকার মধ্যে, তার জেরেই কিন্তু এই সংকট দেখা দিয়েছে। যদি এটা আস্তে আস্তে কমে যায়, সংকট অনেকটাই কিন্তু কেটে যাবে, তখন আপনারা কিন্তু আগের মতনই সব কিছু ব্যবহার করতে পারবেন। তো বন্ধুরা, আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।